অনুভূতি বা আমার কাছে কেউ যখন ভোট চাইতে আসছে, আমিও তো একজন ভোটার, তখন আমিও সাদরে গ্রহণ করে নিচ্ছি। কারণ হচ্ছে আমি তো জানি প্রত্যেকটা প্রার্থী এখানে যোগ্য, এবং সবাই যেহেতু অংশগ্রহণ করেছে, আমি মনে করি এটুকুতেই তারা অনেকটা বিজয়ী। প্যানেল বিবেচনায় রাখবো না, রাখবো যে যোগ্যতা, যে যোগ্য হবে তাকেই আমি অবশ্য ভোট দিব, এটা হোক কেন্দ্র অথবা হল। দীর্ঘ 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন হচ্ছে। আমার অনুভূতি বলতে গেলে খুবই ভালো অনুভূতি, কারণ হচ্ছে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম একটা প্ল্যাটফর্ম। এটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, যার কারণে হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলার মতো কোনো যোগ্য প্রতিনিধি প্রশাসনের কাছে ছিল না। মানে হচ্ছে তারা কেউ শিক্ষার্থীদের যে সমস্যাগুলো অ্যাড্রেস করে কথা বলার মতো কোনো যোগ্য প্রতিনিধি ছিল না। কিন্তু এখন সেই গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করি এটা প্রতি বছর চাকসু নির্বাচনটা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়ে নির্দিষ্ট সময় প্রশাসন সেটা আয়োজন করবে, এবং সকল ছাত্র সংগঠন এবং অন্যান্য যারা আছে, যত স্টেক হোল্ডার আছে, সবাই এতে সহযোগিতা করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেজর ইস্যু হচ্ছে আমার নিরাপত্তা। সেটা যেন প্রশাসন এনশিওর করে প্রতিটা শিক্ষার্থীর অধিকার এবং নিরাপত্তা যেহেতু এনশিওর করে। তারপরে আমি চাই যে খাবার এবং আমার যে লাইব্রেরির যে সমস্যাগুলো, এগুলো যেহেতু নির্দিষ্ট সম্পাদকীয় পদ যারা নির্বাচন করছেন তারা যেন এগুলো অ্যাড্রেস করে সমাধানের চেষ্টা করে। কাছে কোনো সংঘর্ষ না হোক বা সুষ্ঠুভাবে চাকসু নির্বাচনটা হোক, তাহলে প্রতি বছরই এটা চলমান থাকবে এবং স্টুডেন্টদের মধ্যে থেকে প্রতিনিধি উঠে আসবে। তো যদি সুষ্ঠুভাবে হয় তাহলে অবশ্যই সবাই ভোট দিতে আসবে, ভোট কেন্দ্রে আসবে। আর যদি এখানে কোনো সংঘর্ষ বা কোনো ভয়ের কারণ হয়ে থাকে তাহলে অনেকেই পিছিয়ে যাবে। শিক্ষার্থীদের অধিকার লড়াইয়ের জন্য দাঁড়িয়েছে, তো আমি মনে করি সবাই বিজয়ী। হয়তো জয় একজন হবে, কিন্তু আমি মনে করি সবাই বিজয়ী, কারণ সবাই তো শিক্ষার্থীদের অধিকারের জন্য লড়াই করবে। যে হয়তো জয়ী হবে তাকে আমরা সবাই সাহায্য করবো, যারা প্রার্থী ছিল, যারা দাঁড়িয়েছে, তারা সবাই মিলে তাকে সাহায্য করবো। সবাই একসাথে মিলে আমরা শিক্ষার্থীদের অধিকারের জন্য লড়াই করব। এতগুলো যে আমার কাছে পোস্টার, লিফলেট এগুলো জমা হয়েছে, আমি দেখতেছি, ইশতেহারগুলো পড়তেছি যে কার কে যোগ্য বা ভাবতেছি। এখন বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন জনকে আমার চুজ হচ্ছে। একটা পুরোপুরি প্যানেলকে আমি ভরসা করতে পারতেছি না বা করতেছি না। সবগুলো থেকেই মনে হচ্ছে আছে যোগ্য ব্যক্তি। তারপরও ভাববো, আরও তো সময় তো আছে, আরও ইশতেহারগুলো আবার বারবার পড়বো। তখন যদি মনে হয় যে আসলেই এটা আমার কাছে, যদি মনে হয় যে আসলেই যোগ্য, তখন বিবেচনা করবো। তাদেরকে দিতে চাই আর কি। বিবেচনা করতেছি, স্বতন্ত্র দাঁড়াইছে অনেক আরো বয়েজ স্টুডেন্ট, ছাত্রদল, ছাত্র শিবির, তাছাড়া অনেকগুলো দল দাঁড়িয়েছে, অনেকে স্বতন্ত্র দাঁড়িয়েছে। সবার ইশতেহার আসলে সুন্দর সুন্দর ইশতেহার দিয়েছে, জানিয়েছে আমাদেরকে। এখন সবারগুলো বিবেচনা করে পড়বো, এগুলা বাসায় গিয়ে দেখবো, তারপরে আর কি ডিসিশনটা নেওয়া হবে। শিক্ষার্থীদের চাকসু হচ্ছে একটি গণতান্ত্রিক চর্চার একটা মাধ্যম। সো আমি এমন একটা চাকসু নির্বাচিত প্রতিনিধি, এমন প্রতিনিধি চাইবো যে একাধিক ব্যক্তির সম্মেলন থাকুক, যেখানে জবাবদিহিতা থাকুক, যেখানে এক একজন এক এক কাজের ফরম্যাট গুলো থাকুক। একাধিক ব্যক্তি বা একাধিক প্যানেল থেকে আমি কেন চাচ্ছি, এর মূল কারণ হচ্ছে কি, যখন সকলে মিলে সংগঠিত ভাবে একটা প্যানেল চাকসু প্রতিনিধি তৈরি হবে, তখন দেখা যাচ্ছে প্রশাসন থেকে বিভিন্ন দাবি আদায় করতে সহজ হবে। আর যেহেতু চাকসু একটা শিক্ষার্থীর এক নেতৃত্ব তৈরি করবে, এবং এখানে যেন ওই যোগ্য ব্যক্তিকে আমি চুজ করব, কে কোন দল করলো, কে কোন মতাদর্শে, আমি সেই দিকে লক্ষ্য না করে আমি একটা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবো, যাতে আমার